হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সেদিন ছিল 30th অক্টোবর, মানে ছোটি দিওয়ালি আর ভূত চতুর্দশী আমরা বাংলায় বলে থাকি। আর এই দিনকে সবাই জানি আমরা যে ঘরে ঘরে প্রদীপ জ্বালায়। আর সেটাই আমরা ভাবছিলাম যে রাত তো হয়ে গেছিলো, প্রায় 8:30 বেজে গেছিলো, কারণ যেহেতু উইকডেতে পড়ার ফলে দেবদত্তর অফিস ছিল আর ওর অফিস শেষ হতে হতে প্রায় 8টা বেজে গেছিলো। তাই আমরা ডিসাইড করলাম যে যেহেতু রাতও হয়ে গেছে আর এখন সবাই দেয় ও প্রদীপগুলো, তো আমরাও সেটাই করলাম যে ঘরে ঘরে ব্যালকানিতে প্রদীপ দেওয়া শুরু করলাম। খুব ভালো লাগে এই দিনটা, কারণ কি তার পরের দিনই দিওয়ালি আর এত মনটা খুশি হয়ে যায়। ইনফ্যাক্ট আমাদের তো কলকাতাতে বাড়িতে কালী পুজোও হয়, সেটা এইবার আমরা ভীষণভাবে মিস করছিলাম, কারণ লাস্ট ইয়ারে আমরা গেছিলাম, তো সেটাই খুব মিস হচ্ছিল। বাট ঠিক আছে, লাইফ গোজ অন, কোনো ব্যাপার না। এখানে যখন আছি ব্যাঙ্গালোরে, এই বাড়িটা সুন্দর করে সাজাবো, কারণ লাস্ট ইয়ার যখন আমরা কলকাতার জন্য কালী পুজোর দিনকে সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম, তার আগের দিনকে মানে ছোটি দিওয়ালির দিনকে আমরা ঘরটাকে সাজিয়ে রঙ্গোলি দিয়ে তারপরে গেছিলাম। তো সেইটাই আমরা এইবারও করব। ইনফ্যাক্ট এইবার রঙ্গোলিটা এখন দেব না, পরের দিন দেব, মানে কালী পুজো বা দিওয়ালির দিনকেই দেব। যেহেতু আমরা আছি এখানে, তাই ব্যাঙ্গালোরে এখানেই সেলিব্রেট করবো এবার দিওয়ালি। দেখা যাক কেমন দিওয়ালি সেলিব্রেট হয়। আর জাস্ট দেখো কত জোর হাওয়া চলছে, মানে কোথা থেকে যে হাওয়াটা হঠাৎ করে এলো, এতক্ষণ ছিল না, জাস্ট দিতে এলাম আমরা এখানে প্রদীপটা, আর এমন হাওয়া দিচ্ছে যে যতবার জ্বালাচ্ছি ততবার নিভে যাচ্ছে। এই করতে করতে আমাদের এখানেই মানে প্রায় 15 মিনিটের মতন এখানেই চলে গেছে। বাট ভালো লাগছিল, বেশ ডিফারেন্ট লাগছে, কারণ কি এটা আমার ফার্স্ট টাইম কালী পুজো বা দিওয়ালি এখানে সেলিব্রেট করা ব্যাঙ্গালোরে। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে কালকে আমরা কি করি, কখন কোথায় যাই, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আমাদের এখানে অ্যাট লাস্ট ব্যালকনিতে দেওয়া ডান, আর একটু হাওয়াটা কম হয়েছে, তাই আমি একটু জাস্ট ভিডিও শটটা নিতে পেরেছি। নয়তো আমি যতবার শট নিতে যাচ্ছি ততবার নিভে যাচ্ছে। খুব ডিফিকাল্ট এই হাওয়াতে শ্যুট করাটা। এতক্ষণ ব্যালকনিতে লিটারেলি ফাইট করার পর এখানে আমরা বাকি ঘরগুলোতেও প্রদীপ দেওয়া স্টার্ট করে দিয়েছি, কারণ অনেকটা টাইম আমাদের ওইখানেই ব্যালকনিতে চলে গেল। বিকজ ভালো লাগে না, জাস্ট জ্বালাচ্ছি আর হাওয়াতে নিভে যাচ্ছে। খুব মনটা খারাপ হচ্ছিলো, কিন্তু অ্যাট লাস্টের দিকে হাওয়াটা একটু কম হওয়াতে সুন্দরভাবে মানে প্রদীপগুলো জ্বলে উঠেছে। আর অনেকক্ষণই প্রায় ছিল, কিন্তু তারপর তো অ্যাজ ইউজুয়াল হাওয়াতে নিভেও গেছে। কিন্তু এদিকে বাকি ঘরগুলোতেও আমরা পরপর দেওয়া শুরু করে দিয়েছি। ভীষণ ভাল লাগে। আর লাইট নিভিয়ে দিয়ে পুরো ঘরে ছোট ছোট প্রদীপের আলো এত সুন্দর লাগছিল দেখতে, না মনটা বেশ ভাল লাগছিল। সকাল থেকে একটুখানি ভালো লাগছিল না, কারণ কি কলকাতার কথা মনে পড়ছে, বাড়ির কথা, যে বাড়িতে পুজো হচ্ছে, পুজোর আগের দিন সবাই মিলে গিয়ে ঠাকুর নিয়ে আসা। আর আমরা জানো তো বেসিক্যালি আমরা পটুপাড়ার থেকে ঠাকুরগুলো নিই, কিন্তু যদি ঠাকুর না পাই পটুপাড়ায়, তবেই আমরা কুমারটুলির দিকে মানে নর্থের দিকে যাই। কিন্তু বেশ ভালো লাগে আগের দিন ওই ঠাকুর নিয়ে আসা, প্রত্যেকটা ঠাকুর যে তৈরি হচ্ছে সেই সবগুলো দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। বাট এনিওয়েজ ওই টুকটাক জিনিস মনে পড়ছিল। বাট এখন দেখো ঘরটা কিরম সাজিয়েছি সেটা বলো, এত সুন্দর লাগছে না দেখতে ঘরটা, স্পেশালি আলো নিভিয়ে দিয়ে আর এত সুন্দর প্রদীপের আলো, ঘরটা পুরো ঝলমল করছে জানা। And it's the next day. Good morning everyone and a very happy Diwali to all of you. আর সকাল সকাল আমরা অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়লাম চা অ্যান্ড ব্রেকফাস্ট করতে, দুজনের আমাদের একটু টাইম স্পেন্ড করাতে। বিকজ কয়েকটা দিন ধরে এত হেকটিক চলছে স্কেডিউল, স্পেশালি দেবদত্তর অফিস, এভরিডে যাওয়া, কাজ করা, আর আমার এখানে এডিট করা, শ্যুট করা, প্রত্যেকটা দিন আমাদের যেন হেকটিক চলছিল। তাই আজকে আমরা ডিসাইড করেছি যে আজকে দিওয়ালিতে সারাটা দিন আমরা অনেক অনেক টাইম স্পেন্ড করব। স্পেশালি ব্রেকফাস্ট থেকে শুরু করব, একটু এদিক ওদিক যাব। আর বিটিএমে আমি শুনেছি দেবদত্তর কাছ থেকেই যে কালী পুজো ভালো, ওখানে ফেমাস পুজো হয়, কিন্তু জানি না কতটা
গিয়ে উঠতে পারবো আজকে, বিকজ বাড়িতে রঙ্গোলি বানানোর আছে, আমাদের সাজানোর আছে ঘরটাকে। আর রাতে অনেকগুলো বাজি নিয়ে আসবো, বাজি অনেক অনেক ফাটাবো, খুব মজা হবে। কিন্তু এখনও জানি না যে বিটিএমে কালী পুজোটা আজকে যেতে পারবো কি না। যদি আমাদের টাইমে না হচ্ছে তো আমরা সেটা কালকে যাব, সেটাই আমরা ডিসাইড করে রেখেছি। আর কালকে আরও একটা প্ল্যান আছে, যেটা তোমরা এই ভিডিওটাতে থাকো, দেখতে থাকো, আমি শেয়ার করছি। স্পেশালি 2-3 দিনের ভ্লগ আমি এখন এই ভিডিওটাতেও দেব। সো স্টে উইথ মি গাইস। আর এদিকে কথা বলতে বলতে আমরা ডিভিজি চলেও এসেছি। ভীষণভাবে সকাল থেকে ধোসা অ্যান্ড পাড্ডুর ক্রেভিং হচ্ছিল, তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টটা এটা দিয়েই সারা যাক। অ্যান্ড গরম গরম ফিল্টার কফি। বললাম স্ট্রং করতে। এই যে আমাদের ব্রেকফাস্ট এখানে চলে এসেছে। এটা হচ্ছে ঘি পুরি মশালা ডোসা, আর এর সাথে 2 রকম চাটনি দেয়, ভীষণ ঝাল হয়। আর তারপরে নিয়েছি হচ্ছে ঘি পুরি মশালা পাড্ডু। অ্যান্ড স্পেশালি আমি পাড্ডুটার জন্যই এখানে এতটা আসি, বিকজ সকাল সকাল যদি আমরা অর্ডার করে আনাতেই পারি বাড়িতে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে না এর টেস্টটাই চলে যায়। গরম গরম এখানে দাঁড়িয়ে খাওয়ার মজাই আলাদা, ভীষণ টেস্টি হয়। আর তেমনি চাটনিগুলো যা ঝাল হয় কি বলবো। এখনো বেশ গরম আছে, খুব গরম। দারুণ। ব্রেকফাস্ট করে এসে বাড়িতে এসেই ফার্স্ট থিং আমরা করলাম হচ্ছে ফুল দিয়ে সাজাবার জন্য রেডি করলাম ঘরগুলোতে। অ্যান্ড স্পেশালি এই লিভিং এরিয়াতে এই উইন্ডোর পোর্শনটা ভালো করে মালা দিয়ে সাজাই। এটা লাস্ট ইয়ারও আমরা করেছিলাম, সো যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে। আর এই বছর চেষ্টা করছি একটু ডিফারেন্টভাবে কিছু ডিজাইন করার মালাটা দিয়ে। আর হ্যাঁ, এইবার আমরা দিওয়ালিতে কোনো শপিং করিনি, এই জন্য করিনি বিকজ লাস্ট ইয়ারে যেই জিনিসগুলো কিনেছিলাম সেগুলো এখনও এতটাই সুন্দরভাবে আছে, তাই ওইগুলোকেই ইউজ করে সুন্দরভাবে ডিফারেন্ট ডিজাইন দিয়েছি আমরা। আর দেখো তো কেমন লাগছে দেখতে। এখনও ইনফ্যাক্ট পুরোটা কমপ্লিট হয়নি, পুরোটা কমপ্লিট হবে তখন তোমাদেরকে আমি ইভিনিংয়ে পুরো ডেকোরেশনটা দেখাবো। আর এদিকে ব্যালকনিতে ছোট ছোট টুনি লাইটসও লাগাচ্ছি আমরা। আর ইতিমধ্যে দেখি যে নিচে পাশের যে ফ্ল্যাটের লোকেরা থাকে তারা নিচে বাজি ফাটাচ্ছে, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই। এটা ছোট, আগেরটা বড় আওয়াজ হচ্ছে, এটা ছোট ছোট পট করে আওয়াজ হচ্ছে। দেখ দেখ আর এটা হচ্ছে আমাদের আজকে দিওয়ালির লাঞ্চ। ফ্রাইমস ভাজা, এদিকে হচ্ছে আলুর দম কষা একদম লাল লাল করে, আর তার সাথে হচ্ছে বাসন্তী পোলাও। লাঞ্চের পর আমরা বাজারে গেছিলাম বাজি কেনার জন্য, আর এত এত বাজি বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো কয়েকটা বাজি কিনে, আর এখানে মিষ্টি কিছু কেনার ছিল, তো মিষ্টিও কিনলাম কান্তি থেকে। তারপরে বাড়ি চলে এলাম রঙ্গোলি বানাবার জন্য।
হ্যাপি দিওয়ালি। তাহলে এটা ভালো লাগছে রে। এরপরে আমরা বিকালে রঙ্গোলি নিয়ে বসলাম, রঙ্গোলি সাজাবো ঘরটা একটুখানি। আর আগের বছরের যে রঙ্গোলি কালার্সগুলো ছিল ওইগুলো এখনও অনেকটাই আছে, শেষ হয়নি। তো তাই ভাবলাম যে কালার্সগুলো আছে সেইগুলো দিয়ে রঙ্গোলি করা যাক। তো দেবদত্ত আমাকে একটা আইডিয়া দিল যে যদি মানে তাড়াতাড়ি আর ছোটোর ওপর করতে পারবো তাহলে আমরা একটা স্বস্তিক আঁকতে পারি। বললাম ইয়েস, নাইস আইডিয়া। ওটাই করলাম, আমরা স্বস্তিক আঁকলাম। আর চারিপাশে ভেবে রেখেছি যে সুন্দর সুন্দর করে একটুখানি প্রদীপ দেব। আর বাজার থেকে কিছু কুচো ফুল নিয়ে এসেছি, তো সেইগুলো দিয়েই ভাবছি সাজাবো আমাদের রঙ্গোলিটা। আর আশা করছি খুব ভালো হবে। অ্যান্ড ইয়েস, এখানে দেখো কয়েকটা বাজি নিয়ে এসেছি, ফুলঝুরি আছে, তুবড়ি আছে, আর এদিকে হচ্ছে চরকি আছে। কয়েকটাই দেখতে পেয়েছি বেশ ভালো ভালো। রঙ্গোলি দিতে দিতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তারপর দেখি আমাদের আশেপাশের বিল্ডিংয়ের সব ফ্ল্যাটমেটসরা নেমে বাজি ফাটাচ্ছে। আর ঘরে ঘরে এত সুন্দর আলো, বেশ ভাল লাগছে নিচটা। তাই ভাবলাম যে না, দেখি একটুখানি বাজি ফাটানো। আমার ভীষণ ভাল লাগে, মানে ছোটো থেকে আমরা সেই চকলেট বোম, তুবড়ি, এইগুলো চরকি এইগুলো নিয়ে ফাটাতাম, রং মশাল, ফুলঝুরি। এখন তো নয় অনেক কমে গেছে বাজি ফাটানো, কিন্তু খুব ভাল লাগতো ছোটোবেলায়। এখনও ইনফ্যাক্ট খুব ভালো লাগে আমাদের। তো সেইগুলোই দেখতে বসে গেছিলাম। আর এই যে আমাদের রঙ্গোলি রেডি। বলো তো কেমন লাগছে দেখতে? অ্যান্ড ইনফ্যাক্ট তোমাদেরকে তো সকাল থেকে দেখানোই হয়নি যে আমরা কিভাবে ফুল দিয়ে সাজিয়েছি, ব্যালকনিটা লাইটস দিয়ে সাজিয়েছি। তো সেইগুলো জাস্ট এবার দেখো। রঙ্গোলি অ্যান্ড লাইটস আর লিভিং এরিয়াটা এতটা সুন্দর লাগছে কি বলবো, বেশ ভাল লাগছে। আর এই যে ছোটো ছোটো যে পর্দাতে যে লাইটসগুলো দেখছো, এইগুলো সেই লাস্ট ইয়ার কিনেছিলাম, এখনও এত ভালো আছে। আর এদিকে তোমাদেরকে ব্যালকনিতেও দেখিয়ে দিই যে ছোটো ছোটো টুনি লাইটস লাগিয়েছিলাম, যেটা মাল্টি কালার। ভীষণ সুন্দর লাগছে না ব্যালকনিটা দেখতে, বেশ আলো আলো সব জায়গায়। আর এটা হচ্ছে আজকের আমাদের দিওয়ালির লুক। বলো তো আমরা কেমন লাগছি? খুব মন হচ্ছিল যে শাড়িটা পরি, বিকজ এই শাড়িটা আর পাঞ্জাবিটা দেবদত্তকে মা বাবা দুজনেই গিফট করেছিল আমাদেরকে দিওয়ালির জন্য। তাই ভাবলাম যে আজকে একটু ভালো করে সুন্দর করে সাজি। তারপর আমরা একটুখানি শ্যুট করছিলাম। তো সেটা করতে করতে একটু রাত হয়ে যাওয়ার পর দেখি নিচে সবাই বাজি ফাটাতে শুরু করে দিয়েছিল। তো আমরাও ভাবলাম যে আমরাও ড্রেসটা চেঞ্জ করে নিচে গিয়ে বাজি ফাটাবো খুব। এতটা ডিস্টেন্স? ঠিক আছে, তাড়াতাড়ি। কাছে কাছে চলেছে, দুটো একসঙ্গে করেছি।
ওটা তো জ্বললো না। আরামসে আরামসে। কাছে তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো।